দোকান থেকে বা রেস্টুরেন্ট থেকে অনেকেই তোমরা ফিশ ফিঙ্গার কিনে খেয়েছো। তো এইভাবে একবার যদি বানিয়ে নিতে পারো আর তোমাদের দোকান বা রেস্টুরেন্টে যেতে হবে না, বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারবে। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু শ্রাবণী কুকিং চ্যানেল। আজকে আমি বানাবো কাতলা মাছ দিয়ে ফিশ ফিঙ্গার। রুই মাছ বা কাতলা মাছ যে কোনো মাছ দিয়েই তোমরা বানিয়ে নিতে পারবে খুব সহজে এইভাবে ফিশ ফিঙ্গার। তো খুব সহজ আর খুব কম খরচেই, দেখতে থাকো শেষ পর্যন্ত। তো প্রথমেই আমি জল নিয়েছি হাফ কড়াই, তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো লবণ, কারণ আমি মাছগুলোকে এখন সেদ্ধ করে নেব। তো আমি বড় সাইজের কাতলা মাছের থেকে এরকম পিস কেটে 3টে পিস নিয়ে নিয়েছি। তো এরকম বড় মাছ নিলে এতে কাঁটা খুব কম হয়, সেই কারণে আমি একটু বড় মাছ নিয়েছি। এরপর এটা আমি সেদ্ধ করে দেব ঢাকনা দিয়ে। তো এখন সেদ্ধ হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিলাম। মাছটা এখন ভালো করে একদম সেদ্ধ হয়ে গিয়েছে, আমি তুলে নেব। তোমরা চাইলে ভেটকি মাছ দিয়েও করতে পারো, তো একটু প্রসেস আলাদা হবে। যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। আর এই প্রসেসে তোমরা রুই মাছ দিয়েও ফিশ ফিঙ্গার এরকম সেম টু সেম বানিয়ে নিতে পারবে খুব সহজে, অল্প খরচে আর কম সময়ে। তো চলো মাছগুলো এখন তুলে নিলাম সেদ্ধ করে ভালো করে। এরপরে চলো দেখা যাক। কড়াইতে তেল নিয়ে নিয়েছি, আর তেলটা ভালো করে গরম করে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব এখন। ভালো করে তেলটাকে প্রথমে গরম করে তারপরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। তো এরপরে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো এদিকে আমি পেঁয়াজটা আবারও নেড়ে নিচ্ছি ভালো করে, আর এদিকে গ্যাসের ফ্লেম লো করে দিলাম। পেঁয়াজটা এদিকে ভাজা হোক, আর আমি এদিকে সেদ্ধ করা মাছটা এখন কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু অনেক বড় সাইজের মাছ, তার কারণে কাঁটা একদমই অল্প আছে, তাও সেটা আমি ভালো করে বেছে নিচ্ছি। দিয়ে সিদ্ধ করা মাছটা আমি ভালো করে মেখে নেব। আর এই মাছগুলো বাচ্চাদেরকেও খুব সহজে খাওয়ানো যাবে, যেহেতু কাঁটা কম। তো ভাজা মাছ বাচ্চাদেরকে এরকম দিতে পারবে। দেখো এই কটা কাঁটা বেরিয়েছে 3টে মাছ থেকে। তো কাঁটাগুলো আমি বেছে নিয়েছি ভালো করে। এরপরে আমি সেদ্ধ মাছটাকে ভালো করে মেখে নিলাম। এরপরে আমি একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম। তো আলুটা যেহেতু আমার লাগবে রান্নার ক্ষেত্রে, সেই জন্য আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। তো আলুটা একসাথে আমি মেখে নিচ্ছি। মাছটা মেখেছি যেহেতু, তারপরে আলুটাও মেখে নিচ্ছি। তো ভালো করে একদম আলুটা আমি এভাবে মেখে নিলাম, যেহেতু সেদ্ধ করা। তো চলো এরপরে আমি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম একটু আদার পেস্ট, 1 চামচ দিয়েছি। তো পেঁয়াজটা ভালো করে এভাবে ভেজে তারপর আদার পেস্ট দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে মিক্স করে ঠিক এইভাবে ভেজে নিয়েছি। তো ভালো করে চলো আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যতক্ষণ না আদার যে কাঁচা সেন্টটা যায় ততক্ষণ এভাবে ভেজে নিতে হবে। তো এরপরে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা 3 থেকে 4টা। আর যদি বাচ্চাদের জন্য বানাও তো লঙ্কাটা তোমরা দেখে দিও পরিমাণ মতো। এরপরে দেখো ভালো করে আমি ভেজে নিলাম। তো এরপরে আমি যে মেখে রেখেছিলাম সেদ্ধ মাছটা দিয়ে দিলাম, আর সেদ্ধ আলুটাও দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো এতে হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। যেহেতু খুব বেশি পরিমাণে আলু আর মাছ নেই, সেই জন্য একটু কম হলুদ গুঁড়ো দিলাম। আর দিলাম হাফ চামচ গরম মশলা। নেক্সট এরপরে আমি দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের কারণে টেস্টটা অনেক সুন্দর লাগবে। তো গোলমরিচ গুঁড়ো ছাড়া এটা খেতে ভালো লাগবে না, তো অবশ্যই তোমরা গোলমরিচ গুঁড়ো দিও। তো এরপর আমি ভালো করে মিক্স করে নেব, কারণ আলুর মধ্যে যে রসটা আসে সেটা যেন একবারে না থাকে, ততক্ষণ এটা আমি মিক্স করে যাব। ফার্স্টে পুরো জিনিসটা ভালো করে মিক্স করে নেব, একদম কন্টিনিউ আমি করে যাব, যাতে করে না কড়াইতেও লেগে যায়। দেখতে পাচ্ছ কড়াইতে লাগছে না আমার, কারণ আমি কন্টিনিউ এভাবে তখন থেকেই মিক্স করে যাচ্ছি। এইভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। তো এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর আবারও আমি মিক্স করব কন্টিনিউ, একদম যতক্ষণ না ভালো করে মিক্স হচ্ছে এইভাবে কন্টিনিউ করে যেতে হবে। এরপর এটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে রেখে দেব। নেক্সট আমি নিয়ে নিয়েছি এখানে ডিম। তো আমি 2টো ডিম ব্যবহার করব, যেহেতু এটা ডবল কুসুমের ডিম, সেই কারণে আমি 2টো ডিম নিলাম। তোমরা 3টে নিয়ে নিতে পারো। তো ডবল কুসুমের ডিম বলে আমি 2টো নিয়েছি। ডিমগুলোকে ফাটিয়ে নিলাম। এরপরে একটুখানি আমি মিক্স করে নেব। তো এরপরে এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। চলো লবণটা দিয়ে দিচ্ছি। আর যেটা দেবো আবারও দেবো আমি গোলমরিচের গুঁড়ো, একদম অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে ডিমটা মিক্স করে নিলাম এইভাবে। তো এটা বেশ কিছুক্ষণ ধরে আমি ঠান্ডা করে আবারও মিক্স করে নিলাম। এরপর আমি শেপ দিয়ে নেব। যেহেতু ফিশ ফিঙ্গার সেই জন্য আমি একটু এটা লম্বা আকারে আর একদম গোল করে নেব। তো দেখতে থাকো, তোমরা যে কোনো শেপ দিয়ে নিতে পারো। ভালো করে এইভাবে হাত দিয়ে চেপে চেপে এইভাবে আমি এটাকে শেপ দিয়ে নিচ্ছি। যে কোনো এটা শেপ দিয়ে বানিয়ে নিতে পারো। তো এরকম দেখতে ভালো লাগে যেহেতু ফিশ ফিঙ্গার, তো সেই জন্য এরকম করে শেপ দিয়ে নিচ্ছি। তো বাকিগুলোকেও সেম প্রসেসে আমি এভাবে শেপ দিয়ে নিলাম। তো চলো তোমাদের সবগুলো দেখাচ্ছি। এইভাবে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি প্লেটের মধ্যে, দেখতে পাচ্ছ। তো এইভাবে সবগুলোকে আমি রেডি করে নিয়েছি। তো নেক্সট এরপরে আমি কোট দিয়ে নেব। এই যে ডিমের মিশ্রণটা রেডি করেছিলাম, তো ওখানে একবার দিয়ে তারপরে এটা টোস্ট বিস্কুটের গুঁড়ো তো এর মধ্যে কোট করে নিলাম। দেন আবারও আমি আর এক কোট করে নেব। তো আবারও ডিমের মধ্যে দিয়ে দিলাম। একবারে লাস্টবার আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। তো ডবল কোট দিলাম। আর এটা অবশ্যই আমি টোস্ট বিস্কুটের গুঁড়ো নিয়েছি, তো তোমাদেরও বলে দিলাম। একদম গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে, নাহলে এটা ছাড়া খেতে ভালো লাগবে না ফিশ ফিঙ্গার। তো এইভাবে সবগুলোকে রেডি করে নিলাম। দেন তেলটাকে ভালো করে গরম করে এর মধ্যে একটা একটা করে আমি সবগুলো দিয়ে দেব। তো একটা একটা করে আমি সবগুলোকেই দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর তেলটাকে ফার্স্টে গরম করে নিয়েছিলাম ভালো করে, তারপরে গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি। কারণ গ্যাসের ফ্লেম যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু বাইরেটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরটা আর ভাজা হবে না। তখন কিন্তু খেতে এত টেস্টি বা মুচমুচে হবে না। সেই কারণে তেলটাকে হিট করে তারপরে গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি। তো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি হয়ে যাবে ফিশ ফিঙ্গার। তো কমেন্টে অবশ্যই জানিও রেসিপিটি কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে নোটিফিকেশান সবার আগে তোমার কাছে চলে যায়। তো দেখো এরকম লাল করে ভেজে নিয়েছি। তো এগুলো ভাজা কমপ্লিট। এখন আমি এগুলোকে একটা একটা করে তেল ঝরিয়ে তুলে নেব। একদম রেডি কাতলা মাছের ফিশ ফিঙ্গার। তো দোকান বা রেস্টুরেন্টে আর তোমাদের যেতে হবে না যদি এভাবে একবার বানিয়ে খাও। আশা করি খুব ভালো লাগবে। তো একদম মুচমুচে ফিশ ফিঙ্গার, ঠিক দোকান বা রেস্টুরেন্টের মতো। তো চলো আমি একটা একটা করে তুলে নিলাম এভাবে। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। সকাল বা বিকেলের নাস্তাতে হোক বা এমনি সময় হোক, তোমরা এরকম মুচমুচে ফিশ ফিঙ্গার অবশ্যই খেতে পারবে। তো ভেতরটা ভেঙে দেখালাম কত সুন্দর ভাজা হয়ে আছে দেখো। তো সাথে একটু টমেটো সস দিয়ে আমি এভাবে খেয়ে নিলাম। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।